ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনই প্রস্তুতি বৈঠক বিজেপির। সূত্রের খবর, আগামী 13ই সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক রয়েছে নয়াদিল্লিতে। মূলত 2024-এর নির্বাচনী রণকৌশল ও আসন রফা নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসবে বিরোধী শিবির। এবার সেদিনই পাল্টা বৈঠক বসার ঘোষণা করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী 13ই সেপ্টেম্বর বুধবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসবেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। বিজেপি সূত্রে খবর, 2024 লোকসভা নির্বাচনে এনডিএ জোটকে পরাস্ত করতে যেমন কোমর বেঁধেছে বিরোধীরা, তেমনই মসনদ ধরে রাখতে মরিয়া বিজেপি। লোকসভা ভোটের আগে 5 রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, তাই লোকসভা ভোটের পাশাপাশি আসন্ন বিধানসভা ভোট নিয়েও আলোচনা করতে বৈঠকে বসেছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। যে সমস্ত রাজ্যে ভোট হবে সেই রাজ্যগুলিতে সংগঠনের কি অবস্থা, নির্বাচনে দলের রণকৌশল কি হবে, লোকসভা ভোটে বিরোধীদের টেক্কা দিতে কি কৌশল নেওয়া হবে, সেই সমস্ত নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। এছাড়া বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ দলের শীর্ষ নেতৃত্বরা। প্রসঙ্গত, চলতি বছরের শেষে নভেম্বর বা ডিসেম্বরে 5 রাজ্যে ভোট রয়েছে। এই রাজ্যগুলি হল ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরাম। এই নির্বাচন যে লোকসভা ভোটের আগে এনডিএ ও ইন্ডিয়া জোটের কাছে বড় পরীক্ষা, তা বলাই বাহুল্য। সম্প্রতি 6 রাজ্যের 7টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন সম্পন্ন হয়েছে। এটি ইন্ডিয়া জোটের প্রথম ফ্লোর টেস্ট ছিল। খুব একটা খারাপ ফল করেনি ইন্ডিয়া। 7টি কেন্দ্রের মধ্যে 3টে কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি, বাকিগুলিতে জিতেছে ইন্ডিয়া জোট। এবারে যাতে ইন্ডিয়া জোটকে টেক্কা দিতে পারে, তার জন্য মরিয়া বিজেপি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।